হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ টেকনিক্যাল অ্যানালাইসিস হাব আ অলওয়েজ আপনাদের পাশে আছে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। বিভিন্ন শেয়ারের বা আপনার হাতে থাকা শেয়ারের আ টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকে। সেক্ষেত্রে এই চ্যানেলটি অবশ্যই আপনাদের আ বিভিন্ন শেয়ারের যেহেতু অ্যানালাইসিস পেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বলব যে চ্যানেলটি থেকে যদি আপনি আ বা বিন্দুমাত্র সহযোগিতা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে এই চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনার হাতে থাকা যেকোনো শেয়ারের যদি অ্যানালাইসিস পেতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। যাই হোক, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিকন ফার্মা শেয়ারটির ডেইলি চার্ট। তো ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটা লং ডাউন ট্রেন্ড, অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকেই আমরা জুন থেকে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটা ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল ড্র করেছি। চ্যানেলটি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি বারবারই ডাউন ট্রেন্ডের চ্যানেলে ডাউন ট্রেন্ডের থেকে সে বারবারই চ্যানেলের দিকে যায় এবং সে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে যায় এবং এই লেভেল থেকে দেখতে পাচ্ছি সে চ্যানেলের খুবই কাছাকাছি গিয়ে এখান থেকে, অর্থাৎ ২০২৫-এর এপ্রিল থেকে সে শার্প ডিক্লাইন করে এবং আল্টিমেটলি প্রায় ৳৮৭ দিকে চলে আসে। অর্থাৎ এটাই তার একটা লোয়েস্ট প্রাইস বলা যায়। তো সেক্ষেত্রে এখান থেকে, অর্থাৎ মে মাসের ১৮ তারিখেই লাস্ট সে এই লেভেলে এসেছিল। এরপর থেকে আস্তে, আস্তে সে আবার আপ ট্রেন্ডে চলে যায়। দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ড, এখানে একটা আপ ট্রেন্ডের চ্যানেল ড্র করা আছে। এই চ্যানেল আজকে চ্যানেলের আমরা দেখতে পাচ্ছি যে সে এই রেসিস্ট্যান্স ব্রেক করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে যদিও আ আ কোনো এক সময়, দিনের কোনো এক সময় আবার পড়ে যায়। তো সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডের এই যে লং চ্যানেল, সেই চ্যানেলের উপরে কিন্তু যাওয়ার চেষ্টা করেছিল আজকে। সেক্ষেত্রে চেষ্টা করেও আমরা দেখতে পাচ্ছি সে আবারও পড়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই লেভেলটা রেসিস্ট্যান্স জোন। যদি আগামীকাল এই লেভেল ক্রস করে, তাহলে সে কিন্তু নতুন করে প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন কিন্তু এখানে বড়, বড় ভলিউম পেয়েছে এবং আমরা আজকে এবং গতকালকে দেখতে পাচ্ছি অলমোস্ট সেম লেভেলের ভলিউম হয়েছে। ২ টা বার কিন্তু অলমোস্ট সেম। তো সেক্ষেত্রে যেহেতু ভলিউম পাচ্ছে, সেহেতু আমরা দেখতে পেয়েছি যে শেয়ারগুলো বেশি কারেকশন হয়েছিল, সেই শেয়ারগুলোই মোটামুটি ভালো আপ ট্রেন্ডের একটা সিগন্যাল দিচ্ছে। সেক্ষেত্রে এই শেয়ারটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং সে সে তার এই চ্যানেল ব্রেক করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারটি এই লেভেলে যখন অর্থাৎ ২০২৪ সালের জুনের ১১ তারিখে একটা বড় ভলিউম হয়, এরপরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারের ভলিউম কিন্তু খুবই কম হয় এবং শেয়ার বলা যায় একটা ড্রাই পজিশনে ছিল। সেক্ষেত্রে এখন যদি ভলিউম পায়, তাহলে শেয়ার কিন্তু প্রাইস বুস্ট আপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি এই শেয়ারের কিছু, এটাকে আচ্ছা সরি, এর আগে যদি আমরা এটাকে উইকলি চার্টে দেখি, আমরা এর উইকলি চার্টটাও দেখতে পাই। শেয়ারটি কিন্তু খুবই কম প্রাইসে ছিল, অর্থাৎ ৳১৫-১৬ লেভেল থেকে শেয়ারটি অলমোস্ট আমরা জানি যে প্রায় ৳৪০০ লেভেলে চলে যায়। এই শেয়ারের একটা বড় প্রাইস মুভমেন্ট হয়, অর্থাৎ আ আ আ ঢাকা স্টক এক্সচেঞ্জের যতগুলো শেয়ার আ বড় প্রাইস মুভমেন্ট করেছে, তার মধ্যে বিকন ফার্মা কিন্তু একটি। আমরা দেখতে পাচ্ছি যে ২০১৯ সালে এর প্রাইস ছিল ৳১৬। এরপরে অলমোস্ট ২০২২ সালে, অর্থাৎ ৫-৭ বছরের মধ্যেই কিন্তু এটার একটা বড় প্রাইস মুভমেন্ট হয়। এরপর থেকেই শেয়ার কারেকশনে যায় এবং কারেকশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ২০২৫ সালের মে মাসে তার লাস্ট কারেকশন হয় এবং এরপর থেকে সে আপ ট্রেন্ডে চলে যায়। এখন তার ফ্লোর প্রাইস ছিল হলো ৳২৪২ ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পর থেকেই শেয়ার টানা ডাউন ট্রেন্ডে ছিল। এখন এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি সবেমাত্র সে তার ভলিউম নিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহের এই ২ দিনেই কিন্তু এখানে একটা প্রাইসের একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। পাশাপাশি ভলিউম বারটাও কিন্তু দেখতে পাচ্ছি যে বড় হয়েছে। সেক্ষেত্রে এই চ্যানেল ব্রেক করার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, আমরা এটাকে যদি অন্য কিছু ইন্ডিকেটরের মাধ্যমে দেখি, তাহলে আমরা আরো কিছু ইন্ডিকেটর দেখে আসি।
আমরা এটাকে যদি ইসিমোকো ক্লাউডে দেখি, আচ্ছা ইসিমোকো ক্লাউডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে ক্লাউডের উপরেই অবস্থান করছে, অর্থাৎ আপ ট্রেন্ড, যদিও এখানে ক্লাউড আমরা দেখতে পাচ্ছি তার শেপ চেঞ্জ করেছে এবং অন্যান্য যে লাইনগুলো আছে ট্যানকানসেন বা কিজনসেন সেগুলো এখনও ক্লাউডের নিচে অবস্থান করছে। তো যাই হোক, এর পরে যদি আমরা ইএমএ ক্রস ওভার দেখি, আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে ইএমএ অর্থাৎ 9 এবং 26 ডেজ ইএমএ এটা ক্রস করেছে এখানে। তো সেক্ষেত্রে এটা পজিটিভ। এরপরে যদি আমরা ম্যাকডিটা দেখি, ম্যাকডি দেখতে পাচ্ছি ম্যাকডি জিরো লাইনের উপরে অবস্থান করছে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন এখানে দুইটা জিরো লাইনের উপরে এবং হিস্টোগ্রামগুলো পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম কিন্তু খুবই স্ট্রংলি ক্রিয়েট করছে এবং ডিপ গ্রিন ক্যান্ডেলে ক্রিয়েট করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল লাইন অতিক্রম করেছে। আর এরপরে আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআই অনুসারেও শেয়ারটি আরএসআই ক্রমান্বয়ে কিন্তু এই লেভেল থেকেই বেড়ে চলছে। তো এখানে রেসিস্ট্যান্স জোনে রয়েছে, এরপরে কিন্তু রেসিস্ট্যান্স রয়েছে 70-র দিকে। যাই আরএসআই খুবই স্ট্যান্ডার্ড একটা পজিশনে রয়েছে, এখানে আরএসআই যদি 70 পর্যন্ত যায় তারপরেও কিন্তু শেয়ারের প্রাইসের একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। যাক, এই ছিল বিকন ফার্মার আপডেট। সেক্ষেত্রে শেয়ারটি খুবই লুক্রেটিভ একটা জোনে রয়েছে, সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। যাক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।